আসসালামু আলাইকুম। আমরা আজকে কিছু টুলসের এবং কিছু শেপের কাজ দেখব, যেগুলো আমাদের সব সময় লাগবে। এগুলো একটু বেসিক, সবার জন্যই লাগবে। আপনি যে ধরনের কাজই করেন, ইলাস্ট্রেটরে বা ফটোশপে, এই ধরনের জিনিসগুলো আমাদের প্রায়ই করতে হবে। যাই হোক, আমি প্রথমে একটি ফাইল নিচ্ছি, ফাইল থেকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমি 2000 বাই 2000 পিক্সেল একটি ডকুমেন্ট নিলাম, আর্টবোর্ড নিলাম। নেওয়ার পর সর্বপ্রথম আমি গেলাম রেক্ট্যাঙ্গুলার টুলে, একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। নেওয়ার পর আমি এটা স্টক কালারটাই বন্ধ করে দিলাম। ফিল কালার আমি করে দিব এটা দিয়ে। এটার আমি সাইজ দিয়ে দিলাম হচ্ছে আহ একটু বড় করে দিই, 40। দেওয়ার পর 40 দেওয়ার পর এটাকে আমি একটি কপি করব। অল্টার প্রেস করে একটি কপি করলাম। করার পর এটাকে আমি শিফট চেপে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকায় নিলাম। নেওয়ার পর আমি দুটাকে সিলেক্ট করে এটাকে কি অবজেক্ট করে অ্যালাইন টু ডান বাম, অ্যালাইন টু মিডল করে নিলাম। নেওয়ার পর আমি এটার কালারটা চেঞ্জ করে দিব। তো আমি এটার কালার দিলাম হচ্ছে এটা, না, এটা দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমি দুটাকে সিলেক্ট করলাম, করে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। যেহেতু স্টক ছিল, তো দুটো সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব পাথ ফাইন্ডারে। যদি পাথ ফাইন্ডার অপশনটা এখানে না থাকে, উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে ক্লিক করলে চলে আসবে। তো দুটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডারে যাওয়ার পর আমি এখান থেকে করব হচ্ছে ডিভাইড। ডিভাইড করার পর আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করে এইখানে একটা ক্লিক করব। দেখেন, আনগ্রুপ করার পর এগুলো কিন্তু বিভিন্ন পার্ট হয়ে গেছে, প্রতিটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। যাই হোক, আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, করে কিবোর্ড থেকে আই প্রেস করে আই ড্রপার দিয়ে এই কালার করে দিলাম। আবার এখানে ক্লিক করে কিবোর্ড থেকে আই ড্রপার দিয়ে এই কালার করে দিলাম। দেওয়ার পর আমি সিলেক্ট করে সম্পূর্ণটাকে গ্রুপ করে ফেললাম। তো দেখেন কি মনে হচ্ছে যে এই রিংটা একে পেঁচায় ধরছে, এই রিংটা একে পেঁচায় ধরছে। যাই হোক, এটা একটা কাজ হতে পারে, আপনাদের কাজে লাগতে পারে। আরেকটা দেখাই আমি, সেটা হচ্ছে সিকল টাইপের। সাপোজ আমি একটা আবার রেক্ট্যাঙ্গুলার নিলাম, নিয়ে আমি এটার ফিল্ডটা বন্ধ করে দিলাম, সরি, ফিল্ড কালারটা বন্ধ করে দিলাম। স্ট্রোক কালারটা দিলাম হচ্ছে এটা, দিয়ে আমি এখান থেকে 40 করে দিই। দেওয়ার পর আমি এটাকে একটা কপি করি আগে। অল্টার প্রেস করে একটা কপি করলাম। কপি করার পর আমি এটাকে শিফট প্রেস করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম। দুটাকে সিলেক্ট, এটাকে কি অবজেক্ট অ্যালাইন থেকে ডান বাম মিডিল, উপর নিচ মিডিল। দেন এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পরে দুটাকে সিলেক্ট করলাম, করে সরি, দুটোকে সিলেক্ট করার আগে আমরা একটা জিনিস করে নিব। এটাকে সিলেক্ট করব, করে আমরা চলে যাব হচ্ছে ডিরেক্ট সিলেকশন। এখানে ক্লিক করে আমরা বাঁকায় নিলাম। আবার এখানে ক্লিক করে সিলেকশন থেকে যাওয়ার পর এখানে একে ক্লিক করে বাঁকায় নিলাম। নেওয়ার পর আমরা দুটোকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে করব হচ্ছে এক্সপান্ড। দেন দুটাকে সিলেক্ট যাব হচ্ছে পাথ ফাইন্ডারের ডিভাইড অপশনে, ডিভাইড করলাম, আনগ্রুপ। দেন আমি এটাকে সিলেক্ট করলাম, করে আইড্রোপার দিয়ে এটা দিলাম। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আইড্রোপার দিয়ে এটা দিয়ে দিলাম। তো মনে হচ্ছে যে একটা চিকল আর একটা চিকলের উপর বা ভিতর দিয়ে চলে গেছে। যাই হোক, আমি সম্পূর্ণটাকে গ্রুপ করলাম। তো এই দুটো হচ্ছে অপশন, এই জিনিসটা করা। আরেকটা অপশন, না সরি, এই একটা অপশন আমি দেখালাম। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি, আমি একটু দেখাই। আমি চলে যাব হচ্ছে একটা ইলিপস টুলে। যাওয়ার পরে একটা ইলিপস নিলাম। নেওয়ার পর আমি আরেকটা ইলিপস নিব এর উপরে। তো আমি কি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। দেন আমি এটাকে ছোট করে নিলাম এই বরাবর।
রাখি। আরেকটু বড় করে। হ্যাঁ, দেন এটা আমি কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর দুটাকে সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার থেকে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আমি এটাকে এখন একটা অল্টার প্রেস করে কপি করছি, অল্টার এবং শিফট প্রেস করে অল্টার অল্টার প্রেস করে কপি করছি আর শিফট প্রেস করে সোজাসুজি নিলাম। নেয়ার পর আমি এটার একটা কালার দিয়ে দিই, আমি এটা দিলাম। আচ্ছা, দেন আমি দুটাকে সিলেক্ট করলাম, করে গেলাম শেপ বিল্ডার থেকে আমি এখান থেকে এখানে একটা টান দেই, দেন এখান থেকে এখানে একটা টান দেই। তো দেওয়ার পর আমি সিলেকশনে গেলাম, এটাকে সিলেক্ট করি, করে এটার কালারটা আগেরটা করে দিই। তো এইভাবে আমরা এইগুলোর কাজগুলো করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো থেকে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।